आदमीरा आदमीयत बायदस्त ऊदरा गर्बू नबाशद हैज़मस्त ऊदरा गर्बू नबाशद हैज़मस्त आदमीयत लहम शहमो पुस्तनीस्त आदमीयत जुज़र ज़ाये दुस्तनीस्त आदमीयत जुज़र ज़ाये दुस्तनीस्त गर्ब सूरत आदमी इंसा बुदे गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद बू जहल हम एक साशुदे अहमद बू जहल हम एक साशुदे এবার বলতেছে কপালের গোড়ায় চোখ আছে এমন কপালের গোড়ায় চোখ থাকলে মানুষ হইলে প্রত্যেক প্রাণী মানুষ হয়ে যায়। মানুষ সামনের দিকে তাকাইলে তার চোখের যে মনি আছে তার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে তিন দিকে একসাথে দেখতে পারে, ডানে বামে সামনে। মাছি চতুর্দিকে দেখতে পারে, সুবহানাল্লাহ বলে। মাছির মধ্যে ক্ষমতা, দেখার ক্ষমতা কম না বেশি? কপালের গোড়ায় যদি শুধু চোখ থাকলেই আর দেখার ক্ষমতা থাকলেই মানুষ যদি হয়, মাছিও তো মানুষ হয়ে যায়। ডাক্তার হইতে পারলেই যদি মানুষ হওয়া যায়, বেজি বেজি চিনেন? বেজি মানুষ হয়ে যায়। বিষাক্ত সাপ যখন তাকে দংশন করে, সামান্য একটা গাছ দ্বারা তার চিকিৎসা, নিজের চিকিৎসা নিজেই করে ফেলতেছে। ডাক্তার হইলে তো সেও ডাক্তার। শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি, হযরত এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মধ্যে বিরাট একটা সমস্যায় পড়ছেন। সেখানের মধ্যে বানরের উপদ্রব চলতেছে। ওনার কিতাবগুলি বানর টেনে টেনে নিয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে। আর এই কারণে উনি খুব বিরক্ত। ভাবতেছেন এই বানরকে উচিত শিক্ষা দিতে হইবে। আর এই বানরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার আটার মধ্যে বিষ মিশাইয়া এরপরে করলেন কি, রুটি বানাইছেন। রুটি বানাইয়া ছাদে দিয়ে দিছেন। বানরের দল দলে দলে আসতেছে, নাক দিয়া গ্রাণ নিতেছে, একটা রুটিও খাইল না। পরবর্তীতে সকল বানরের দল একত্রিত হয়ে গেল। আর বানরের লিডার যে আছে সে এদের সবাইকে লাইন ধরাইয়া বসাইছে। ইফতারের সময় যেভাবে লাইন ধরাইয়া বসায় এইভাবে বসাইছে। মাদ্রাসার ছাত্ররা দেখবেন খাবারের সময় যেমন ভাবে দস্তরখান মাঝখানে দিয়ে দুই দিকে বসে এমন ভাবে বসছে, রুটিগুলি মাঝখানে। এখানে কেউ একটা রুটিও খাইতেছে না। আর এই অবস্থার মধ্যেই লিডার যে বানর কোত্থেকে যেন বিরাট একটা গাছের ঢাল নিয়ে আসছে, কিছু পাতা নিয়ে আসছে। সবার হাতে মেসওয়াকের মতো একটু একটু ঢাল দিয়ে দিল, আর একটু পাতা দিয়ে দিছে। একবার রুটির মধ্যে কামড় দেয়, আরেকবার এই পাতা খাইতে শুরু করছে। শত শত রুটি, সব কয়টা রুটি খেয়ে ফেললো। তাদের একটারও কোনো ক্ষতি হইল না, যেমন ছিল তেমনই খেয়ে গেছে। বিষাক্ত রুটির মধ্যে যেই বিষক্রিয়া ছিল এটাকে নষ্ট করতে পারছে কত বড় ডাক্তার, ডাক্তার বান্দর শাহ, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বান্দরের মধ্যে ডাক্তারি বিদ্যা আছে না নাই? তাহলে বান্দরও তো মানুষ হয়ে যাইতে পারতো, আল্লাহ তাদেরকে মানুষ বলে না। বাবুই পাখির চাইতে ভালো কোনো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। মৌমাছি, রানী মৌমাছির চাইতে ভালো কোনো বিচারক পাওয়া যায় না। হাঁসের চাইতে ভালো কোনো রাজনীতিবিদ পাওয়া যায় না। তাহলে রাজনীতির কারণে যদি মানুষ হওয়া যাইতো, হাঁস মানুষ হয়ে যাইতো। বিচারের কারণে যদি মানুষ হওয়া যাইতো, বিচারক হইলেই যদি মানুষ হওয়া যাইতো, রানী মৌমাছি মানুষ হয়ে যাইতো, বাবুই পাখি ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারতো, মানুষ হয়ে যাইতে পারতো, বানর ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো, বেজি ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো, সিংহ ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো। কিন্তু আল্লাহ বলেন না না, এগুলি মানুষ না। সুবহানাল্লাহ বলেন। गर्भ सूरत आदमी इंसा बुदे
गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक साशुदे अहमद अबू जहल हम एक साशुदे। রক্ত আর মাংসের মিশ্রণের দ্বারা মানুষ হইলে বলুন আল্লাহ নবী আর আবু জেহেলের মধ্যে ব্যবধান কোথায় হলো? আল্লাহ নবী তিনিও, তার মধ্যে রক্ত আছে, শরীরের মধ্যে গোশত আছে, দেখার জন্য চোখের ব্যবস্থা আছে, শোনার জন্য কানের ব্যবস্থা আছে, হাত আছে, পা আছে, কথাবার্তা বলতে পারে, আকল আছে, বুদ্ধি আছে, সবকিছু ঠিকঠাক আছে। একজন দোনো জাহানের বাদশা সরকারে দু আলম নবী, আর একজন হইতেছে জাহান্নামের সর্দার। আবু জেহেল জাহান্নামের সর্দার। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহর অন্যতম একটা দয়া হইতেছে, যেই দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে সে মানুষ হয়ে যায়, কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে না সে কোনোদিন মানুষ হইতে পারে না। কোরআনের মধ্যে আমার আল্লাহ দুনিয়াকে ঢুকাইয়া দিয়েছেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ কবর হাসর আখিরাতকে ঢুকাইয়া দিয়েছেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ বিজ্ঞানকে ঢুকাইয়া দিয়েছেন, কোরআনের মধ্যে রয়েছে চিকিৎসা বিজ্ঞান, কোরআনের মধ্যে রয়েছে পদার্থ বিজ্ঞান, কোরআনের মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান, কোরআনের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, কোরআনের মধ্যে সমাজনীতি রয়েছে। কোরআনের মধ্যে আমার আল্লাহ সবকিছু ঢুকাইয়া এবার এমন ভাবে কোরআনওয়ালা বানাইছেন, যেই মানুষটা কোরআনওয়ালা হয়ে যাইল সে দুনিয়া এবং আখিরাতের দুনো জাহানের বাদশা হয়ে গেল। দুনিয়ার মধ্যেও সে তার লিডারশিপ চলে, আখিরাতের মধ্যেও তার লিডারশিপ চলে। এমন কি কোরআনের দৌলত যিনি পাইলেন, দুনিয়ার ক্ষমতা যেখানের মধ্যে খতম হয়ে যায়, একজন কোরআনওয়ালার ক্ষমতা সেখানের মধ্যে তখনও চলে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হইতেছে একজন ডাক্তার চূড়ান্ত একটা পর্যায়ে যখন পৌঁছে যায় তখন তার মধ্যে ধস নেমে আসে। মানুষ এক সময় একেবারে যেমন ঊর্ধ্বের মধ্যে গেছে আবার নিচের মধ্যে চলে যায়। এক সময় তার শরীরের মধ্যে শক্তি থাকে, এক সময় দুর্বল হয়ে যায়। এক সময় সেই মানুষটা যে কিনা যুবক ছিল সেই মানুষটাই কোনো কোনো সময় দেখা যায় বার্ধক্যের কারণে কখনো কখনো ছোট্ট শিশুতে পরিণত হয়ে যায়। ডাক্তারি বিদ্যা অর্জন করলেন, অনেক বড় ডাক্তার হয়ে গেলেন। ডাক্তার হয়ে যাওয়ার পরে এক সময় সরকার আপনাকে বলবে আপনার মেয়াদ ফুরাইয়া গেছে, এখন থেকে আর আপনাকে ডাক্তারি করা লাগবে না, ঘরের মধ্যে আপনি অবসরে থাকবেন। ঘরের মধ্যে অবসরে যখন চলে যায় তখন ডাক্তার সাহেবের কোনো দাম থাকে না, মন্ত্রী সাহেবের দাম থাকে না। এক সময় মন্ত্রী সাহেব অনেক ক্ষমতাধর থাকেন, কিন্তু এক সময় বয়স বাড়ার সাথে সাথে তার দাম কমে গেল। ইঞ্জিনিয়ার সাহেবের দাম কমে গেল, তিনি একজন বয়স্ক ইঞ্জিনিয়ার, এবার তার সম্মান আছে। দূর থেকে মানুষ হয়তো কিছুটা সম্মান দেয়, কিন্তু বাস্তবতার আলোকে দেখবো তার কাছে কেউ যায় না, কেউ তার কাছ থেকে পরামর্শ পায় না। কিন্তু দেখা যায় কোরআনের ইলম যার মধ্যে থাকবে, বয়স যত বাড়বে তার দাম তত বাড়বে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দাম এত বাড়ে। হযরত আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি উদাহরণ হিসাবে বলা যায়, যখন তিনি ছোট্ট ছিলেন, যখন তিনি মিশকাত শরীফ পড়াইতেন, 40 বছর বয়স যখন ছিল তখন তার দাম ছিল কম। মিশকাত শরীফ পড়াইছেন, সারাটা জীবন মিশকাত শরীফ পড়াইছেন, আরো বয়স বাড়ছে কিন্তু তার দাম কমে নাই, আরো বাড়ছে। বুখারী শরীফ পড়াইতে শুরু করলেন, সিহাহ সিত্তার কিতাবগুলিকে পড়াইতে শুরু করলেন, আরো বয়স বাড়ছে, তিনি পড়াইতে
পারেন না, ওনাকে অবসরের মধ্যে দেওয়া হয় নাই, বরং বলে দেওয়া হইতেছে হাটহাজারী মাদ্রাসার মধ্যে আপনি কেবল শুয়ে থাকবেন, তথাপি আপনি মুহতামিম, তথাপি আপনি শাইখুল হাদিস। আরো বয়স বাড়ছে, মানুষকে পর্যন্ত ঠিকঠাক মতো চিনতে পারে না, তার দাম এত বাড়ছে, এক আহমদ শফির দোয়া নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকায় থাকছে। তাকে নেওয়ার জন্য চেষ্টা করে, যখন পারে না তখন হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দ্বারা বয়স বাড়লে আস্তে আস্তে দাম কমে, আর কোরআনের ইলমের দ্বারা বয়স বাড়ার সাথে সাথে দাম বাড়ে না কমে? দাম বাড়ে। কোরআনের মধ্যে আমার আল্লাহ দুনিয়া দিয়ে দিছেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ চিকিৎসা বিজ্ঞান দিয়ে দিয়েছেন, হিসাব বিজ্ঞান দিয়ে দিয়েছেন, পদার্থ বিজ্ঞান দিয়েছেন। অনেক বলা যাইবে, নির্দিষ্ট সময়ের মধ্যে বয়ান শেষ করা দরকার। এবার দেখুন পদার্থ বিজ্ঞান কেমন করে আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করলেন, পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে যখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, এবার ওনারা চিন্তা করে বের করলেন, আর এক পর্যায়ে বললেন তাদের একটা থিওরি, যার নাম হইতেছে বিগ ব্যাং। তাদের একটা থিওরির নাম বিগ ব্যাং। এই বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে পৃথিবী সৃষ্টির রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন তারা। বিগ ব্যাং বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। বিগ ব্যাং মানে হইতেছে মহাবিস্ফোরণ। বিজ্ঞানীরা বলতেছে যে এই 7 আসমান 7 জমিন ছিল না, বরং এটা সৃষ্টি হয়েছে, তারা বলে প্রাকৃতিক ভাবে। আসলে প্রাকৃতিক ভাবে না, এই প্রকৃতির মালিক আল্লাহ নিজে সৃষ্টি করছেন, আল্লাহ নিজে সৃষ্টি করছেন। এরা বলতেছে আসমান এবং জমিন, আজকের এই বিশাল আসমান এবং জমিন কেমন করে সৃষ্টি হয়েছে? বলেন যে 1 সেন্টিমিটারকে ভাগ করা হবে। 1 সেন্টিমিটার বোঝানোর জন্য বলবো, আমার আঙ্গুলের সামনের অংশটা মনে করে, আমার আঙ্গুলের সামনের যে অংশটা, একটা গিট এতটুকু পর্যন্ত মনে করেন, এটাকে কোটি কোটি ভাগে ভাগ করেন। বিজ্ঞানীরা হিসাবও বলছে, আমি এই হিসাব অনুযায়ী বলতে পারি না। ওনারা বলেছেন এক লেখার পরে তার ডান দিকে 33টা শূন্য দেন। কয়টা শূন্য? জোরে বলতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? মেহরবানি করে শুনবেন, লাভ হবে। কোরআন শুধুমাত্র আখিরাতের কথাই বলে না, কোরআন জ্ঞান বিজ্ঞানের কথা বলেছে। কোরআন এমন সব বিজ্ঞানের কথা বলে যায় যা আজ থেকে 1500 বছর আগে কোরআন যেই কথা বলে দিয়ে গেছে, বিজ্ঞানীরা অবাক পেরেশান যে কোরআন বলে কি। এক সময় বিজ্ঞানীরা বলতে শুরু করেছে কোরআন তো মনে হয় বিজ্ঞানের গ্রন্থই। সুবহানাল্লাহ। এক লিখে ডান পাশে একটা শূন্য দিলেন, কত হইল? 2টা শূন্য দিলে, 3টা শূন্য দিলে, 10টা শূন্য দিলে কয়টা হয় চিন্তা করে দেখেন। 20টা শূন্য দিলে কয়টা হয় চিন্তা করে দেখেন। এক লেখার পরে তার ডান দিকে 33টা শূন্য দিলে একটা অসাধারণ বিরাট একটা সংখ্যা হয়ে যায়। এটা আমি হিসাব করে বুঝি না, এটা কিভাবে বলবো। সে যাই হোক, এক লেখার পরে ডান দিকে 33টা শূন্য দিলে যে বিরাট একটা সংখ্যা হয়ে যায়, এত ভাগের 1 ভাগ 1 সেন্টিমিটারকে ভাগ করেন। মাদ্রাসার ছাত্ররা আছে কিছু, এদেরকে সহজে বোঝানো যাইব। এইটাই হলো জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা। জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা মাদ্রাসার ছাত্ররা যা পড়ে, মনে করেন এমন একটা অংশ যাকে ভাগ করা যায় না, চোখে বোঝা যায় না, এমন একটা ক্ষুদ্র কণিকা, যেই ক্ষুদ্র কণিকাকে মেশিন পত্র দিয়েও দেখা সম্ভব হয় না। বিজ্ঞানীরা বলতেছেন এমন ছোট্ট একটা কণিকা, তার মধ্যে বিগ ব্যাং তথা মহাবিস্ফোরণের ঘটনা ঘটল। সিমের বিচি দেখছেন? কথা কই না অনেরা, আর কথা বেগণ্য বুঝেন তো বুঝিলে অনেরা খোন না কেন? আই তোরা সাগে হতা শিখব, বুঝছি না আর কথা। অনেরা আর কথা বেগন বুঝেন? আচ্ছা আচ্ছা, তো বেগন বুঝিলে উত্তর দেওয়ান ফরিব। অনেরা রাজি আসুন? আচ্ছা আচ্ছা,
বলতেছিলাম সিমের বিচি দেখছেন? সিমের বিচি আপনারা কি বলেন? সিমকে সিমই বলেন। এই সিমের বিচির মধ্যে দুইটা ভাগ আছে না নাই? বিজ্ঞানীরা বলতেছেন ওই আমার আঙ্গুলের মাথাটা খেয়াল করেন, 1 সেন্টিমিটার, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভাগের এক ভাগ, ছোট্ট একটা কণিকা নিবেন, নুকতাও না, জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা এটাও না, এটাই তো আরো ছোট। এমন একটা কণিকার মধ্যে বলা হইতেছে মহা বিস্ফোরণ হয়েছে, একটা বিরাট বিস্ফোরণ যে হয়েছে, এই বিস্ফোরণ হওয়ার কারণে ওই যে ছোট্ট বিন্দুটা এটার মাঝখানে ফাইটটা গেছে সিমের বিচির মতো। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা বলে মাঝখানে সিমের বিচির মতো ফাঁক হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। এই 2 ভাগ হইয়া এই যে বিরাট বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণের কথা বলা হচ্ছে এই বিস্ফোরণটা ওয়েল্ডিং মেশিনের যে দেখবেন আগুনের যে ফুলকি আছে তার মতো হয়েছে। আপনাদের এলাকাতে ওয়ার্কশপ আছে না? এই ওয়ার্কশপের মধ্যে দেখবেন লোহা জোড়া দেওয়ার জন্য ওয়েল্ডিং মেশিন লাগাইতেছে, লাগাইলে ফুলের মতো কিছু আগুনের টুকরা ছড়ায় পড়ে, ঠিক কিনা বলেন? 2টা ভাগ হয়ে গেছে, 2টা ভাগের মধ্যে হইতে অস্বাভাবিক কিছু বিষয় প্রকাশ পাইছে। 2 ভাগ না হইয়া এখানের মধ্যে অনেকগুলি আগুনের টুকরা হয়ে গেছে, ছোট 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 টুকরা হয়ে গেছে। আর এই আগুনের টুকরাগুলি ওয়েল্ডিং মেশিনের মতো এমন ভাবে ফুলের মতো ছড়াইতে শুরু করছে। ওয়েল্ডিং মেশিনের মধ্যে যে আগুনের ফুলকিটা আছে, সেই আগুনের ফুলকিটা এটা একটু পরে গিয়া মাটিতে পড়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে মহা বিস্ফোরণ তথা বিগ ব্যাং যে হয়েছে, সেখানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এমন ছোট্ট কণিকা, এগুলি আস্তে আস্তে আগুনের টুকরাগুলি বেলুন বা ফুটকা যেমন ভাবে ফুলে উঠে আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। এটা হলো একটা কাজ। 2 নম্বরে হয়েছে কি জানেন? 2 নম্বরে বলা হইতেছে স্বাভাবিকভাবে যখন কোনো একটা জিনিস আপনি ঢিল দিবেন, তখন যত দূরে যায় গতি কমে না বাড়ে? বুঝেন নাই? আমি একটু দেখাই দিই। মনে করেন আমার হাতে একটা জিনিস আছে, আমি বুঝতেছিলাম এটা বোঝানোর জন্য দরকার হবে, এই বাচ্চা তুমি ক্যাচ নিবা, এদেরকে তো বুঝাইতে সহজ। এই যে আমি একটা ঢিল দিলাম, বেয়াদবি মাফ করবেন। আচ্ছা, এখানের মধ্যে আমি এইভাবে যে মারলাম, সেখানে গিয়ে পড়ে গেছে কেন? সেখানে গতি বেশি এই কারণে না গতি শেষ? তাহলে আমি যে ঢিল মারলাম, এখানে যেই গতি, যত সামনে যাইবে গতি বাড়বে না কমবে? কথাটা বুঝতে পারছে? এবার আসেন বিগ ব্যাং এর মধ্যে যে আগুনের টুকরাগুলি হইল, এগুলি আস্তে আস্তে, একে তো এগুলি ছোট্ট, এগুলি আস্তে আস্তে বড় হইতে শুরু করলো। দ্বিতীয়ত বলা হচ্ছে এই আগুনের টুকরাগুলি বড় হইতেছে, আর এখানে যেই গতি আছে যত দূরে যাচ্ছে তত গতি বাড়ছে। ঢিল দেওয়ার পরে গতি বাড়ছে না কমছে? ওই জায়গার মধ্যে গতি বাড়ছে না কমছে? বাড়ছে। ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে দূরে গেলে গতি কমার কথা সেখানে বাড়তেছে। আবার এটারও একটা হিসাব দিয়েছে 2010 সনে পদার্থবিজ্ঞানী, জার্মানি একজন পদার্থবিজ্ঞানী, উনি এটা গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে। গতিটা বলে দিয়েছেন উনি। যেমন ধরেন এখানের মধ্যে যেই গতি আছে, সামনে গেলে হয়ে গেছে 1 কিলোমিটার গতির জায়গায় 2 কিলোমিটার হয়ে গেছে, আরো সামনে গেলে 4 কিলোমিটার গতি হয়েছে, আরো সামনে গেলে 8 কিলোমিটার গতি বাড়লো, আরো সামনে গেলে 16 কিলোমিটার, আরো সামনে গেলে 32 কিলোমিটার, আরো সামনে গেলে 64 কিলোমিটার গতি। এমন করে ডাবল ডাবল করে গতি বাড়তেছে। একদিক থেকে ব্যতিক্রম, যত দূরে যায় তত গতি বাড়ে। 2 নম্বরের ব্যতিক্রম অবস্থা হচ্ছে যত দূরে যাচ্ছে তত আস্তে আস্তে বড় হইতেছে। তাহলে ওই যে ছোট্ট আগুনের টুকরা ছিল, এর মধ্যে অস্বাভাবিক কয়টা কাজ পাইলাম? 2টা। একটা হইলো গতি বাড়ে, আর একটা হইলো বড় হইতেছে। এবার বলতেছে এমন করে করে ছোট্ট
যে আগুনের টুকরাগুলি ছিল এগুলি আস্তে আস্তে বড় হইতে হইতে কখনো মহাশূন্যের মধ্যে ছড়ায় গেছে, মহাশূন্যের মধ্যে ছড়ায় গেছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত সেই গতি বাড়তে বাড়তে বংশ বিস্তারের মতো গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ এমন করে করে সূর্য সূর্যের জায়গায় চলে গেছে, চন্দ্র চন্দ্রের জায়গায় চলে গেছে, তারকা তারকার জায়গায় চলে গেছে, আসমান আসমানের জায়গায় চলে গেছে, জমিন জমিনের জায়গায় চলে গেছে। এই থেকে বিজ্ঞানীরা বলতে চান পৃথিবী সৃষ্টির রহস্য যদি আমরা উন্মোচন করতে চাই তাহলে আসমান এবং জমিন আসলে একটা ছিল। তারা কি বলতে চান? তারা কি বলতে চান? আসমান এবং জমিন একটা ছিল, ওই ছোট্ট বিন্দু। মনে আছে? আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কি পারতেছি না। এখানে কিছু ছাত্র আছে, এই কারণে মনে করতেছি এরাও বোঝা দরকার, আশা করি তারা বুঝবে। তাহলে আসমান এবং জমিন এটা কি আগে থেকে আলাদা, না আল্লাহ আলাদা করে দিছেন? বিজ্ঞানীরা বলতেছে আগে থেকে আলাদা ছিল না। বিজ্ঞানীরা বলতেছেন বিগ ব্যাং, ছোট্ট কণিকা, তার মাঝখান দিয়ে মহাবিস্ফোরণ হয়ে দুই ভাগ হয়েছে, এর মধ্যে অনেকগুলি আগুনের ফুলকি হয়ে আস্তে আস্তে আসমান আসমানের জায়গায় গেছে, জমিন জমিনের জায়গায় গেছে। এটা হচ্ছে বর্তমান বিজ্ঞানীরা, এবং এই বিজ্ঞানীদের মধ্য হইতে বেশিরভাগ বিজ্ঞানী এটাকে সমর্থন করেছেন। বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে বলা হয় আসমান এবং জমিন ওতপ্রোতভাবে এক অভিন্ন একটা বস্তু ছিল, পরবর্তীতে আল্লাহ আলাদা করে দিয়েছেন। এতটুকু আলোচনার পরে আবার কোরআন কি বলে, কোরআনকে একটু জিজ্ঞাসা করি। কোরআনকে আবার একটু জিজ্ঞাসা করে দেখা যাক কোরআন কি বলতে চাই। আল্লাহ এবার সূরা আম্বিয়ার মধ্যে পরিষ্কার বলে দিতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমি এতটুকুই পড়লাম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কেন ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সমূহ, কানাতা রাতকান, এক অভিন্ন একটা বস্তু ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে পৃথক করে দিলাম, আলাদা করে দিলাম। আসমানকে আসমানের জায়গায় পাঠাইয়া দিলাম, জমিনকে জমিনের জায়গায় পাঠাইয়া দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ১৫০০ বছর পর্যন্ত বিজ্ঞানীরা কোনো কথা বলতে পারে নাই। ১৫০০ বছর পর্যন্ত বিজ্ঞানীরা কখনো বলেছে আসমান বলতে কিছু নাই। ১৫০০ বছর পর্যন্ত কখনো কখনো বলেছে আসমান আসলে আছে, আমরা বুঝি না। কখনো কখনো তারা বলেছে আসমান আর জমিনের ব্যবধান করা যাইবে না। কখনো তারা বলেছে সূর্য ঘুরে, কখনো তারা বলেছে চন্দ্র ঘুরে, কখনো তারা বলেছে পৃথিবী ঘুরে, কখনো তারা বলে পৃথিবী আসলে ঘুরে না। এক একবার এক এক ধরনের যুক্তি তর্ক নিয়ে হাজির হয়েছে। বোঝা গেল তাদের কোনো কথাই ঠিক না। শেষমেশ ১৫০০ বছর পরে যেই কথা বলল কোরআন, ১৫০০ বছর আগেই সেই সত্য কথাটা বলে দিয়েছে, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলেন আসমান জমিনকে আমি কিন্তু আলাদা করে দিলাম। বিজ্ঞানী তোমরা তোমাদের বিগ ব্যাং আজকে আবিষ্কার করেছো, কোরআন কিন্তু সেই কথা অনেক আগেই বলে দিয়ে গেছি। কোরআনের মধ্যে এমন আরো অনেক ধরনের পদার্থ বিজ্ঞানের কথা পাওয়া যায়। আরেকটা কথা কইলাই, ২-৪টা করে বলবো। কোরআন এবার বলতেছে, বিজ্ঞানী আগে শুনেন বিজ্ঞানী কি বলতেছে। বিজ্ঞানীরা বলতেছে ৬টা পিরিয়ডের মাধ্যমে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। আমরা বলি ঠিক কথা বলেছো, সেই কথাটা আজকে থেকে ১৫০০ বছর আগে কোরআন বলে দিয়ে গেছে। বিজ্ঞানীরা বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করে, আর এক পর্যায়ে বলতেছি দিবস এটাকে হিসাব করা হয় সূর্যের মাধ্যমে। আসমান জমিন সবকিছুকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো সূর্য ছিল না। উলামায়ে কেরাম বলেন না না, অসুবিধা নাই, অসুবিধা নাই।
তারপরও আল্লাহর পক্ষ থেকে সম্ভব। আল্লাহ চাইলে সূর্য চন্দ্র ছাড়াও আসমান বানাইতে পারেন নাকি পারেন না? এবার বিজ্ঞানীরা আল্লাহর সেই কথাটাকেই মানছে। এবার তারা বলতে শুরু করতেছে, শুনো, 6টা পিরিয়ডের মাধ্যমে এমনভাবে সৃষ্টি করা হয়েছে। এরা আবার বলতেছে, শুনো, 6টা পিরিয়ডের মাধ্যমে কেমন করে সৃষ্টি হয় বলে দিতেছেন। তারা এক পর্যায়ে বলছেন 6টা পিরিয়ডের মধ্যে 3.5 মিনিটের মধ্যে 7 আসমান এবং জমিন সৃষ্টি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মাত্র 3.5 মিনিটের মধ্যে 6 ভাগে 6টা পিরিয়ডে 7 আসমান 7 জমিন হয়ে গেছে। আমরা বলি ঠিক আছে, অসুবিধা নাই, এই কথা কোরআন থেকে নিয়ে যাও। কোরআন বলতেছে এই আসমান এবং জমিনকে 6 দিবসে সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা বল? এখন এরা আমাদেরকে প্রশ্ন করে 6 দিনে সৃষ্টি করবে কেমনে? দিবস তো সূর্যে দিয়া বোঝা যায়। আচ্ছা বলুন তো দেখি, সূর্যের উদয় না হইলে দিন বোঝা যাইব? আরো জোরে কোন? সূর্যের উদয় না হইলে রাত বোঝা যায়। এবার বলতেছে, এই শুনো, তোমরা যে কইতেছো আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিনকে আল্লাহ বানাইছেন, আল্লাহ আসমান জমিনকে 6 দিনে কেমনে বানাইছেন? তখন তো সূর্য ছিলই না। আমরা বলি হ্যাঁ ঠিকই কথা বলছো, অসুবিধা নেই, অসুবিধা নাই। আসো কেমন করে 6 দিবসের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। মাদ্রাসার ছাত্ররা খেয়াল করে শুনবেন, অনুরোধ রইল। ইয়াউমুন একটা শব্দ, ইয়াউমুন শব্দের অর্থ এটা বুঝলে আর কোনো সমস্যা থাকে না। আমার আব্বাজি মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি একবার আমাকে বলেছিলেন যে বেটা ভালো করে পড়ো, কিতাব বুঝে তাহকিক করে পড়ো, কোনো বাতিলের সামনে মাথা নত করতে হবে না। ইয়াউমুন শব্দের অর্থ যদি কেউ জানে, তার তাহকিক যদি কেউ জানে, তাহলে দেখা যাবে তাদের এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব হয়ে যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা জানে ইয়াউমুন একটা শব্দের অর্থ হইছে দিন রাত কা মজমুআ, বাকুরাতুল আদবের মধ্যে আছে। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে দিবসের কিছু একটা অংশ। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে 1000 বছর। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে 50,000 বছর। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে মুহূর্তকাল। সুবহানাল্লাহ বলে। ইয়াউমুন দিন রাত কা মজমুআ, 24 ঘন্টায় এক দিন। কিতাবের মধ্যে আছে না নাই? ছাত্ররা বলো না কেন, আছে না নাই? ইয়াউমুন একটা অর্থ একদিন, অর্থাৎ সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত একদিন। এটাও আমরা মোটামুটি সহজভাবে বুঝি। ইয়াউমুন মানে দিন, দিন মানে কি? সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত। ইয়াউমিনের আরেকটা অর্থ হইতেছে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, যেখানের মধ্যে কোরআনের মধ্যে ইয়াউমুনকে বলেছে এমন একটা দিবস যেই দিবসটা তোমাদের হিসাবের বিবেচনায় 1000 বছর। তাহলে ইয়াউমুনের একটা অর্থ 1000 বছর হয়। ইয়াউমুনের আরেকটা অর্থ কোরআনের ভাষায় বলা হয়েছে 50 আলফা সানা, 50,000 বছর। তাহলে আমরা ইয়াউমুন শব্দের অনেকগুলো অর্থ পাইলাম। ইয়াউমুন শব্দের একটা অর্থ 50,000 বছরের একটা দিন। ইয়াউমুন শব্দের একটা অর্থ 1000 বছরের একটা দিন। ইয়াউমুন শব্দের একটা অর্থ 24 ঘন্টার একটা দিন। ইয়াউমুন শব্দের একটা অর্থ বলা হইতেছে সূর্য উদয় থেকে অস্ত নেওয়া পর্যন্ত একটা দিন। ইয়াউমুন শব্দের একটা অর্থ হচ্ছে মুহূর্তকাল। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, সূরাতুর রহমানের মধ্যে আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রত্যেকটা মুহূর্ত, এক একটা মুহূর্ত কালকে ইয়াউমুন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এবার বলেন ইয়াউমুনের জন্য সূর্যের দরকার আছে? জোরে বলেন। আল্লাহ চাইলে সূর্য ছাড়া দিন দিতে পারে না কি পারে না? তাহলে এবার দেখেন আল্লাহ বলতেছেন 6 দিবসের মধ্যে সৃষ্টি করেছি। 6 দিবসের মধ্যে সৃষ্টি করার একটা অর্থ তো এটাও আছে 6টা মুহূর্তে আমি সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা বলতেছে 6টা ধাপে 6টা মুহূর্তে 3.5 মিনিটের মধ্যে এই আসমান জমিন ভূমণ্ডল নভূমণ্ডল সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ
আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী, মাহবুব নবী, শ্রেষ্ঠ নবী, উনার মাধ্যমে জানায় দিয়েছেন 6 দিন মানে হইতেছে 6টা মুহূর্তে 6টা ধাপে আসমান জমিনকে বানায় দিয়েছে। বিজ্ঞানের কথার বাইরে গেছে না? বিজ্ঞান এটাই বলে। বিজ্ঞান বলে 3.5 মিনিটের মধ্যে 6 ধাপ হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনকে 6টা দিবসের মধ্যে সৃষ্টি করলাম, 6টা মুহূর্তের মধ্যে সৃষ্টি করলাম, 6টা ধাপে সৃষ্টি করলাম। অতএব তোমরা যে বিগ ব্যাংয়ের তথ্য নিলা, সেই তথ্য অনুযায়ী যেই কথা বলতে চাও, আজকে থেকে 1500 বছর আগে কোরআন সেই সত্য কথা বলে গেছে। বলি সুবহানাল্লাহ। পদার্থ বিজ্ঞানের আরো একটা কথা আছে, যেখানে বলা হয়েছে পৃথিবী বর্ধনশীল, শূন্য, মহাশূন্য এটা বাড়তেছে। বিগ ব্যাং তথ্য এটাই বলতেছে বাড়তেছে। এটাও কোরআনের মধ্যে আছে, এটাও কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। মুসি' ইসমে ফাইলের সিগা, মুসিউন বহুবচন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন এই আসমান এবং জমিনকে আমার নিজের শক্তি বলে, নিজের কুদরতে, নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান জমিনকে কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আর সাথে সাথে বলতেছেন ওয়া ইন্না লামুসিউন, আর আমি এটাকে প্রশস্তকারী, আমি এটাকে বর্ধনশীলকারী, আমি এটাকে বাড়ায় দিতেছি। ওই এবার প্রথম কথায় চলে আসুন। বিগ ব্যাং তথ্য বলতেছে মহাবিস্ফোরণের মাধ্যমে যেই অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি যেই কণিকা রয়েছে, এগুলি আস্তে আস্তে বড় হচ্ছে, বংশ বিস্তার হচ্ছে, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ, এই সব কিছু একের পর এক হয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। শেষ কথা ব্ল্যাক হোলের কথা বলে শেষ করতে চাই। ব্ল্যাক হোল, নদীমাতৃক বাংলাদেশের মানুষকে ব্ল্যাক হোল বোঝানো আশা করি অনেকটা সহজ হবে। নদীর মধ্যে, সাগরের মধ্যে দেখবেন স্রোত যখন থাকে তখন মাঝে মধ্যে একটা পাক উঠে নাকি উঠে না? এই পাকের মধ্যে ছোটখাটো জিনিস রাখলে এটা নিচে চলে যায় কি যায় না? আর এই পাকের অবস্থা যদি বড় হয়ে যায়, বিশেষ করে যদি সংকেত চলতে থাকে, 5 নম্বর সংকেত, 10 নম্বর সংকেত যদি চলতে থাকে সাগরের মধ্যে, এখানের মধ্যে, আজকে বিজ্ঞানের বদৌলতে আমাদেরকে এগুলি দেখায় দেয়। এই পাকের মধ্যে সাগর পড়লে শেষ, ঠিক কিনা? কি বলে, স্টিমার পড়লে শেষ হয়ে যায়। এই পাকের মধ্যে যা পড়ে এগুলি যেমন ভাবে শেষ হয়ে যায়, বলতেছে মহাশূন্যের মধ্যে গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ আছে। সেখানের মধ্যে এমন একটা তুফান হয়, সেখানের মধ্যে সেই তুফানের মধ্যে দেখা যায় এমন ভাবে ঘূর্ণিঝড়ের মতো একটা পাক যখন চলতে থাকে, 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য যখন তার পাশ দিয়া থাকে, এমন একটা সূর্য না, হাজার হাজার সূর্য, এগুলি যখন সেই পাকের মধ্যে পড়ে যায় তখন সকল সূর্যগুলি ধ্বংস হয়ে যায়। এটাকে বলা হয়, বাংলাতে বলে, ইংরেজিতে বলে ব্ল্যাক হোল, আর বাংলাতে বলে অন্ধকার গহ্বর। এই অন্ধকার গহ্বরের কথা, এই সেদিনের কথা বিজ্ঞানীরা বলতেছে ব্ল্যাক হোল। এই শতাব্দীর কথা, আজকে থেকে 50 বছর আগে বিজ্ঞানীরাও জানতো না যে মহাশূন্যের মধ্যে ব্ল্যাক হোল হইতে পারে, মহাশূন্যের মধ্যে এমন কোন একটা অন্ধকার গহ্বর থাকতে পারে। কুরআন 1500 বছর আগে সূরা ওয়াকিয়াতে বলছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। বিজ্ঞানীরা বলতেছে সাগরের নিচে এমন ভাবে আগুন আছে, সাগরের নিচে আগুনের কথা বিজ্ঞান বলতেছে আজ থেকে 1500 বছর আগে। বিজ্ঞান নয়, বরং স্বয়ং কোরআন সেই কথা বলে দিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন কেবল আখিরাত না, দুনিয়াও আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দোয়া করি আমরা। দুনিয়াটা তো আগেই আমরা বিশ্বাস করি,
আসলে আমাদের সামনে, মুমিনের সামনে আখিরাতের চাইতে বড় আর কিছু নাই, ঠিক কিনা বলেন? এই কারণে বলতেছে এইভাবে দুনিয়াদারির পদার্থ বিজ্ঞান নিয়ে তুমি মানুষ হয়ে যাইবা, হইতে পারে না। বিজ্ঞানী হয়ে মানুষ হয়ে যাইবা, হইতে পারে না। ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইবা, হইতে পারে না। ইঞ্জিনিয়ার হয়ে মানুষ হয়ে যাইবা, হইতে পারে না। সত্যিকারের মানুষ হয়ে যায় কোরআনের ছোঁয়া লাগলে। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কোরআনের ছোঁয়া লাগলে মানুষ হয়ে যায়, কোরআনের ছোঁয়া লাগলে খাঁটি সোনায় পরিণত হয়ে যায়। আল্লাহ বলেন, কোরআনের ছোঁয়া লাগলে কেমন মানুষ হয়ে যায়? কোরআনের ছোঁয়া লাগছে যেই বছরে বছর দামি হয়ে গেছি, যেই কালে কোরআন লাগছে কোরআন দামি, সেই কাল দামি হয়ে গেছি। যেই মাসের মধ্যে কোরআন লাগছে সেই মাস দামি হয়ে গেছি। যেই দিবসের মধ্যে কোরআন যুক্ত হয়ে গেছে সেই দিবস দামি হয়ে গেছে। যেই রজনীর মধ্যে কোরআন গিয়ে আমি যুক্ত হয়ে যায় সেই রজনী দামি হয়ে যায়। যেই সিনার মধ্যে কোরআন লাগছে, আল্লাহর নবীর ব্যাপারে বলতেছেন আল্লাহর নবী দামি হয়ে গেছে, আল্লাহর নবী হয়ে গেছেন কোরআনওয়ালা। কোরআনের ছোঁয়া যখন আল্লাহর নবীর সাহাবীরা পাইছেন, উম্মত যখন পাইছে তখন তারাও দামি হয়ে যায়। কোরআনের ছোঁয়া পাইছে একজন রাখাল, যেই রাখালের নাম আবু বকর। আবু বকর রাখাল, জগতের কেউ তাকে চিনবার কথা না, মক্কা শরীফের মধ্যেও কেউ তাকে তেমন ভাবে চিনবার কথা না। আল্লাহ নবীর সঙ্গ লাভ করলেন, কালিমা পড়লেন, আর কালিমা পড়ে এবার মুসলমান হয়ে যান। কোরআনের ছোঁয়া তার মধ্যে চলে আসছে, তিনি কোরআনওয়ালা হয়ে গেছেন। তার মর্যাদা বাড়ছে, তার দাম বাড়ছে। সিদ্দিক হিসাবে সারা দুনিয়া আখিরাতের মধ্যে চমকাইতে শুরু করেছে। জান্নাতের মধ্যে সিদ্দিকের চাইতে দামি আর কেউ হয় না। আল্লাহর নবী যার সাথে বন্ধুত্ব করার জন্য আগ্রহ পোষণ করেন, রাখালের কথা ডেকে ডেকে আল্লাহর নবী ফরমান, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আমি তো আমার মালিক মাবুদ আল্লাহকে আপন বানাইছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার মাহবুব, আমি তার মাহবুব। অতএব আমি আল্লাহর পরে আর কাউকে মাহবুব আর বন্ধু বানাইতে চাই না। তবে শুনো, কোরআনের ছোঁয়ায় ধন্য রাখাল আবু বকর এত ভালো লাগে, মুহাম্মদুর রাসূল বলে আমি তার সাথে বন্ধুত্ব করতে মন চাই। কোরআনের ছোঁয়া পাইছে হযরত আবু বকরের পরে হযরত উমর। এক সময় তার মধ্যে ঈমান ছিল না, ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন হযরত উমর। মক্কার মধ্যে কেউ তার সামনে দাঁড়াইবার ক্ষমতা রাখে না। এমন একজন মানুষ কোরআনের ছোঁয়া পাইল। এমন একটা মানুষ যখন কোরআনের ছোঁয়া পাওয়া যায়, কোরআনের আওয়াজ তার কানের মধ্যে গিয়ে এবার পড়ল, এবার পাগল হয়ে গেছি। সঙ্গে সঙ্গে কালিমা পড়ল, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঈমান নিয়ে আসে। ঈমান যখন নিয়ে আসলো, ঈমান আনার পরে এবার তার অবস্থাটা এমন হয়ে গেছে, আল্লাহর কথা তার কথা হয়ে যায়, তার কথা আল্লাহর কথা হয়ে যায়। আল্লাহর কাছে হযরত উমরের কথা এত মজা লাগে। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন চাই মহিলাদের জন্য পর্দার একটা বিধান করা দরকার। আল্লাহর পক্ষ থেকে এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেছি। জিবরাইল আমিন হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের কথাটা কি আরশের মালিক রেকর্ড করলেন, আর কোরআনের আয়াত বানাইয়া পর্দার বিধান পাঠাইয়া দিলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুনাফিক সরদার মারা যায়। মুনাফিক সরদারের ছেলে সাহাবী, তিনি আবার বলতেছেন, বাবার জানাজাটা পড়ায় দিতে হইবি। বাবার জানাজা পড়াইবার জন্য আল্লাহ নবী রেডি হয়ে যান। আল্লাহ নবী আবার যখন রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান,
আল্লাহ নবী প্রস্তুত হয়ে যাওয়ার পরে এবার লক্ষ্য করার বিষয়, হযরত উমর সামনে গিয়ে হাজির হয়ে যান আর বলেন, না না, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুনাফিকের সরদারের জানাজার নামাজ আপনি পড়াইবেন না। আল্লাহ নবী আবার তার জানাজার নামাজ পড়াই দিলেন, দাফন কাফন শেষ করলেন। দাফনের পরে এবার কবরের পাশে দাঁড়াইয়া এবার হাত উঁচু করে দোয়া করেন। হযরত উমর সেখানের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় দান আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে এটা আল্লাহর কাছেও ভালো লাগবে না, পছন্দ হইবে না। আল্লাহর নবী তার কথা শুনলেন না, ভ্রুক্ষেপ করলেন না, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হয়ে বলতেছেন, উমরের কথা আরশের মালিক রেকর্ড করলেন, আর সেই কথা দিয়া কোরআনের আয়াত বানাইয়া আজকে আপনার সামনে তেলাওয়াত করে বলার জন্য, শোনাইবার জন্য বললেন। এবার জিবরাইল আমিন আল্লাহর নবীকে শোনায় শোনায় পড়লেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিক মরলে জানাজাও পড়াইবেন না, মুনাফিক মরলে তার কবরের পাশে দাঁড়ায় এমন ভাবে দোয়াও করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের মতো এত বড় বেঈমান কাফের কেউ না। হযরত উমরের কথা এমন ভাবে আল্লাহ তাআলা রেকর্ড করে করে কোরআনের আয়াত বানাইছেন কমপক্ষে 10 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। কোরআনের ছোঁয়া পায়া তিনি কেমন হয়েছেন? আল্লাহ নবী এই কারণে বলেন, তোমরা আমার উমরকে চিনো না। লাউ কানা বাদি নবী লাকানা উমর। আমার পরে আর একটা মানুষ নবী হওয়ার সুযোগ থাকলে উমর নবী হয়ে যায়। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে কোন। আল্লাহ নবীর কোরআনের ছোঁয়া পাইছে উসমান, জিন্নুরাইন হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পাইছে হযরত আলী, মদিনাতুল ইলম, আলী বাবুহা হয়ে গেছে। ছোঁয়া পাইছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, জাহিদ হয়ে গেছে। ছোঁয়া পাইছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুহাদ্দিস হয়ে গেছেন। হাদিসের পাতায় পাতায় তার নাম। নাস্তার পরে ইনশাআল্লাহ সকালে সুবহানাল্লাহ বলবো। হ্যাঁ, কি কোন নিয়ত আছে? কি কোন একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? এই কোরআন হচ্ছে মানুষকে মানুষ বানায় দিতে পারে। কোরআনের মধ্যে লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। যেমন কোরআন ছিল তেমন কোরআন আছে, যেমন কোরআন থাকতে হবে। আর যারা এই কোরআনের সাথে মিলে মিশে থাকতে পারে তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এরা কেমন দামি হয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি, যেই দামি হওয়ার জন্য তুলনা করা সম্ভব না, এমন দামি হয়েছে কোরআনওয়ালা। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার প্রতি আল্লাহর দয়া আছে, যার ব্যাপারে আল্লাহ ভালো চান, আল্লাহ তাকে কোরআনের ফাকাহাত দান করেন, বলি সুবহানাল্লাহ। অতএব এই কোরআনের পাশেই আমাদেরকে থাকতে হবে, কোরআনের ছায়াতলেই আমাদেরকে থাকতে হবে। আর এই কোরআনের ছায়াতলে থাকবো দুনিয়ার কারণে না আখিরাতের কারণে। এই কোরআনের দ্বারা আমাদের দুনিয়ার অর্জন করব না আখিরাত অর্জন করব? আখিরাত অর্জন করতে হবে। তাহলে কোরআনের এই শিক্ষা বাস্তবায়ন করতে হবে। নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? টেকোটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।